তোর ছেলে মেয়ে কি পড়ে দিয়া? আর তো দুই মাইয়া ভাই, তার তো ছেলে তো না, তো বড় মাইয়া তো ছোট মাইয়া তো বর্গ কি পড়ে? বর্গ নাই না তেরি এখন ও লেভেল দিব দেরি আইতে বছর। তাহলে তো আর ছেলের ছোট ভালো আর তোর আনিবে তো গ্যাপ গিয়ে 1 বছর 2 বছর। এই মার্চের মাঝে 18 হইব হ্যাঁ, দেখি আর ছেলে। ও না, ইবে তো 2010 জুন মধ্যে মাইয়া তাহলে 2 বছরের ছোট আসুড়ু। ছোট হয়েছে মাত্র গ্রেড 3 তো 6 বছরের গ্যাপ তো। আচ্ছা আচ্ছা। এখন বউরে কই দিয়ে আমরা ব্যাক টু ব্যাক নলাই না তো বেশি মুশকিল পড়ে গিয়ে অজ্ঞ এত অজ্ঞ দূর এত দূর। না ইয়ের চিন্তা করুন পরে দেখুন 71 যদি যাইতে কই দুনু জামালা একবারে গেল কই নামাজ গেল পড়ালেখা হইতে নাকি? লই ব্যাক আয় আয় আয়। এবার একটু রিল্যাক্স করতে আমি তো মনে হয় দেখেন লটকি থেকে অজ্ঞ গেল কই আবার আর গুলা লটকি থাকো। আয়, আয়। হ্যাঁ, ঠিক তো। আরো মানুষ লাইফটা আরে অনেকজনে ফুসলাই বাচ্চার গুলো বললাই তোর তোর হাকিমও সাথে নেই করে। আদি বাপরে আর গুলো না আবার 18 বছর লটকি থাকো নি সম্ভব না আদার। ইয়ান আর কি। বহুত কঠিন। এখন তো মনে হয় যে কেন তাড়াতাড়ি মুক্তি। মনে হয় যে দায়বদ্ধতা তুমি হতে একখানা মুক্তি ফেরে একখানা স্বাধীন ভাবে চললুম এখন। আসলে তো আর আর মানে অনেকটা ইয়াই যে কি মাঝে মধ্যে হুম। এই সারা জীবন করে কোনো রিল্যাক্স ছাড়া আইন তোরা তো বা এর কেউ থাকো একদিকে থাকে আরাতন তো আসলে অনেক ইকের পরিবেশন একটু ভিন্ন। হ্যাঁ। আরাতন তো আসলে প্রচুর লই না, হাত গরম পরে প্রচুর টেনশন থাকা পরে বিভিন্ন ভাবে। হ্যাঁ, হুম। মনে হয় যে লাইফ কি মানে দৌড়ুর মধ্যে আছে হতে হতে যার কই না বুঝছ এখন অনেকটা মনে হয় যে তো একটা গেই গই অলরেডি খবরত পাইছি এখন আরেকটা লই আছে। এই অবস্থা। তা মাঝে মাঝে কেউ যে টুর দিস তাই জন্য ভালো লাগে। ওরা আসলে ট্যুর দিবেন লাই যেন ধর এখন ইউএস এর ভিসা লই বইটাকে দিতে রয়েছে না যে কেউ যাইতে পারে এখন আই চিন্তা করছি যে দিন আবার কানাডা অ্যাপ্লাই করছে এখন একসাথে দুনো যাই না ঘুরে এসে হুম। কিন্তু ওই এন্ডি কি রে তোর ব্যাডে বলে ব্যাগ কিছু বরাবর নয় যার কারণে আসলে মুভ করানো সম্ভব নয়। হ্যাঁ, বিভিন্ন প্রেক্ষাপটে শিমুল্লাহ হতা হয় না? শিমুলরঙ্গে আসলে এরকম হতা নয়। শিমুলরঙ্গে পর্যন্ত সরস্বতী হতা নয় এনে এইখানে মাঝে মাঝে ফেসবুকে কোনো কিছু দেখিলে টেকিতে দূর ইয়ে হয় যে আর কি এরকম হতা নয় আসলে আরঙ্গে এরকম আহ ব্যাকবন রঙ্গে এরকম তেমন খুব বেশি কথাবার্তা বা ইয়ে হয় এরকম নয় কারণ তাই আসলে এরকম সময় বেদিন না পারি। আচ্ছা আচ্ছা। হুম। এটা তো যেন প্রচুর সময় যায় কি আর আসা সরি তো নাই উইকেন্ডের দিন সময় থাকে অনেকটা ফ্যামিলির সময় দেওয়া হুম। এরপরে বাচ্চা হয় ছোট একটু করে সন এখন তো জানো না পারি এখন আবার ইয়া করি আর ওই যে প্রফেশন যে আবার স্পেশালাইজেশন বলে আবার মাস্টার্স করি এই আচ্ছা। বয়স তাই না ভাই তো যার কারণে এখন তোরে দিনে ইয়া করি না পারি তারপরও দিয়ে কারণ ওই যেদিন ফোন করি কথা আছে যেদিন আনছি একটু ডাক্তার আছে গেলাম ডাক্তার তো না নিনে আসলে তুমি অনেকটা দিকে ইয়ার ফোয়াশালের সম্পর্কে পড়তে পারে এখন ফোয়াশালের তো সম্পর্কে বাপি তুমি পড়তে বসবে এরকম কম করে এখন তোরা নাই প্রচুর এখন উইকেন্ড আমি সময় বন্ধ সময় নানা জনের কথা হইতো আর আগর অনেক পরিচিত অনেকের লগে যোগাযোগ নাই তোয়াই তোয়াই ফোন করে কথা হয় তো এই অনেক অনেক ধরনের অনেক জনের সঙ্গে অনেক ধরনের রেসপন্স করে অনেকে অনেকভাবে রেসপন্স করে তো আবার কিছু হ্যাঁ কিছু 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 আছে যে ইতারা লাইফের মাঝে বেশ সাকসেসফুল হই ইতারা একটু ডিনাই ডিনাই করতে চায় আচ্ছা ঠিক আছে আমি আরেকটা ফিরে হইলে ফোন করছুম আর নগরে ফোন তারপর না এরকম ন ওই এটা আসলে তো এরকম মানসিক অবস্থায় মনসাধিক ক্যারি না করি আমি কিন্তু তবে একখান অ্যালার্জি আছে একখান অ্যালার্জি যে মানুষ যেদূর নয় এদূর যেতে বাড়াবাড়ি দেখি তখন একটু দূরে থাকি তারা তো আচ্ছা এই আচ্ছা। হুম। অনেক মানুষ আয় তো সিনিয়র হন কই রকম হুম। বন্ধু বান্ধবের ভিতর আশেপাশের মানুষ যারা হুম। দেখি যে না আসলে তো ও এর দূর নয় ও পয়সা আয় পয়সা দিয়ে না অনেকের যাচাই করতাম না চাই বুঝছি। পয়সা কেতন পয়সা ক্ষমতা কে পয়সা ক্ষমতা বেশি থাকে ক্ষমতা বিধি তুইও জীবন যাপন করে তার মতো করে লাইফ লিড করে বেশি থাকলে তুই তার মতো করে লাইফ লিড করে না বুঝছিস আয় বুঝছি। এরকম তফাৎ কিছু না দেখি
এই যে ইয়ার মধ্যে অত এখন তো পয়সা বেশি আছে, তুই BMW চালার, তোর রোলস রয়েস চালার, তুই মার্সিডিস চালার বা রেঞ্জ রোভার চালার, এন একখান কথা আর তো কম পয়সা আছে, কম পয়সার গাড়ি চালার ঘটনা তো একই না, হুম বুঝিস না? হুম শুধু পার্থক্য তো ওই জায়গার মধ্যে তোর লাইফ স্টাইলের পার্থক্য। হুম দেখা তো অনেক বন্ধু বান্ধবরা যারা দেখি আসলে আহ টিয়া অফিসের ক্ষেত্রে না, বিভিন্ন বিষয় লই না কিছু জিনিস দেখি, যে জিনিস দেখি না মনে হয় যে কিরে এতে তো এরকম মানে কিন্তু দেখবো নয় ইতি এনে অতিরিক্ত ডেকোরেটেড আর কি। 어, হুম যার হান্ড্রেড ইউরোম একটু কম টাচ থাকে। হুম হ্যাঁ, এই সমস্ত আর আসলে এটা তো আনার লাইফ আসলে অনেকটা অনেক আনার লেভেল আরো বেশি কঠিন, বিশেষ করে আনার তো ইয়ান বইতে আনার তো আসলে ডিউটি বেশি থাকে, স্ট্রেস বেশি। হুম হ্যাঁ, নিজের প্রফেশনাল আউটকাম পুরো একটা অনেকটা স্ট্রেস ফুল মানে জব। আমার তো লাইবিলিটিস বেশি, হুম কাজ গরম পড়ে না, হুম অনেক ইয়া থাকে। তোর মানে কাজ করে গেলাম একটু রিল্যাক্স থাকলাম, এদিক অনেক সময় দেখি আয় তুই কি হাঙ্গুরি আসি আর কি বুলো না হুম বুঝছি আবার তো নোট করে রাখা ঘর দিয়ে খালিয়া যায় আগে ঠিক গরম পড়েও বুঝছি বুঝছি। হুম কারণ আমার তো এটা আরা যে কাজ করি আর তো লাইবিলিটিস থাকে বেশ কিছু, যেন আর এটা সমস্ত হাজার এগেইনস্ট আমার রেজিস্টার্ড আছে, এটা মিউনিসিপালিটি রঙে বেশ কিছু নবুঝস হুম জবাবদিহিতে আছে, তুই অনেকটা সেফলি বেশ কিছু ইয়া গরম পড়ে। হ্যাঁ, হুম কোটি নিকের লাইফ আসলে এই 100 চিন্তাও করছিলাম বা অন্যান্য কিন্তু কিন্তু দেখি যে না এত না, এটা বেশ ভালো আছে, কারণ এটা তার আসলে আরেক রকম লাইফ আমাদের বাইরুজু বা একটু কানাডাটা না অন্তাস 100 এরকম সুযোগ আছে, কিন্তু নেওয়া যায় কোজো আর এরকম করিনি। আর লাইফ তো আরো বেশি জটিল নয় না, আরো বেশি জটিল। হুম জটিল মানে আহ মানে তোর ম্যানেজ করি লন টাইম ম্যানেজ করি লন ইয়া গরম তারা কিন্তু আরো বেশি জানা না। তো এটা একদিকে এইদিকে ফ্রিডম আছে কিছুটা। হুম ওই তোরা তোরা রঙ্গ ফুটতো দে আর গো এডে এই তার নাম কি দে এই তোরঙ্গে ইয়া চুয়েটত ফুটতো দে তোরা ক্লাসমেট তার নাম কি? আচ্ছা, হারুন হারুন হ্যাঁ হারুন হডা এখন। হারুন তো দেশত আছে, ও ব্যবসা করে, দেশের ব্যবসা করে। ও আচ্ছা। ও দেশের ব্যবসা করে, ও ব্যবসা করতে বহুত বছর হইতে। কিরকম ব্যবসা? ও তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো। হ্যাঁ তুই আগে তো চিনিবি, অত তুই নাম হইনস এনার্জি প্যাক তো নাম হইনস না? হ্যাঁ হ্যাঁ এনার্জি প্যাক তুই আগে তো জব করতো, তো তুই এর হুম জব এ তুই গড়ি না 5 বছর সরি করি এরপরে নিজে বিজনেস নামি আর কি। অর্থাৎ ইলেকট্রিক রিলেটেড বিশেষ করে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল তোর ইলেকট্রিক রিলেটেড জিন থাকে, যেন তোর জেনারেটর প্রোভাইড করন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের বোর্ড দিকে ইয়া থাকে, বুঝছি বুঝছি ইলেকট্রিক্যাল যে সমস্ত জিনিস দরকার হয় আর কি, বিভিন্ন ফ্রেন্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লাগলিনে বুঝছি কমিশন হইতে লইয়া শুরু হইতে কিছু না বুঝছি বুঝছি হ্যাঁ। এরকম ইয়া করে আছে, ভালো আছে ভালো আছে। হুম আর বেঁচে তো না, আর তো বেশ কয়েকজন বাইরে এলাম তো, আর দুজন আর চুয়েটে থুচ্ছি, আরেকজন ডাক্তার ইল আমি আর তো আরেকজন ডাক্তার দিবে, ও তো এখন ওই যে জিবে এবার কেয়ার হসপিটাল সাইডে অনেক বড় ডাক্তার তো খনি ওর নাম করিম। কি? এ আরো বেতা গেছিল তুন হ্যাঁ, রেজাউল করিম আর কি, রেজাউল করিম। ওর নাম কিন্তু রেজাউল করিম। ওই বই তারা বই তো সময় আসলে ওই মহিউদ্দিন আছে যে মহিউদ্দিনের ফুতো ভাই না কি আছে যে মহিউদ্দিনের বড় তো এটা। মইদিন মানে আর ক্লাসমেট মইদিন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ইতি তো ফার্স্ট সেকেন্ড থার্ড নো আছিল। না না, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে, এটি ওইদিকে 8-10 থাকতো এরকম, 10-8-10 থাকতো। আচ্ছা বুঝছি এত লাইন নচিনিতি। হ্যাঁ হ্যাঁ, এটি প্লেস আবার আর খামগো ঘর একসাথে পড়ছি, আবার এটি খামগো হয়েছে। এটা এরকম কোনো প্লেস না ছিল, তবে এনে ইয়ে না আর কি, অর্থাৎ আসলে তো স্টুডিয়াস হইলে ফন্টে চেঞ্জ হয়ে যায়, কিন্তু ইয়া করানো যায় না। স্টুডিয়াস তো বহুত বড় ফ্যাক্টর, অনেকের মেরিট এক সময় আর ধর স্কুলের মধ্যে প্রাইমারি স্কুলে দেখি তো অনেকে বহুত ট্যালেন্টেড আছে, কিন্তু আস্তে আস্তে উড়ে যেতে 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 বহুত জন জড়িয়ে গিয়ে জরি গিয়া রাইট।
এরপর আবার কিছু কলেজ স্কুলত কিছু ভালো থাকলে আবার কলেজও জড়ি থাকি তো এঙ্গিত তেঙ্গিত তো যারা হয়তো লাগি থাকে বিভিন্ন ভাবে তো তোর এই যে সাকসেসর পিছনে তোর খন্নানোর বেশি অবদান বেশি বলে হতিছস কি তোর চেষ্টা আছিল বেশি নাকি নাকি না আর প্রশ্ন শেষ করতি দে নাকি তোরা আহ, এ, বংশগত অজ্ঞই আছে জিনগত অজ্ঞই আছে নাকি কি খন হারনান বেশি বলে মনে হয়? না আমি মনে করি যে চেষ্টাই নেই আমি আসলে প্রচন্ড তো দেখছিস হয়তো আমি আসলে চেষ্টাই আমার বেশি মনের মধ্যে ধারণ করতাম মানে এত হার্ড ওয়ার্ক গরম করবো না বুঝছিস হুম, নেই আসলে আর আরেকখান জিনিস এই যে আর কান জিয়ান ধারণ করি সবচাইতে কি সততাই আমরা বেশি দাম দিই বুঝছিস তো ইয়ার এত তো নইতে আমি আর খুব বেশি লালন করতাম হ্যাঁ এবং এখনো পর্যন্ত আমি দেশত আমি বোর্ড দিকে এরকম প্রথম প্রথম যাতে জব জয়েন করছে আপনার আসলে এরকম জিনিস দেখি না আপনার আসলে খুবই ইয়া লাগতো যেহেতু আমি সিভিল ইঞ্জিনিয়ার আর আপনার তো আসলে বিভিন্ন ক্ষেত্রে অনেক কিছু চান্স থাকে বিভিন্ন বিজ্ঞান তবে খুবই ইয়া লাগতো আর কি যাই হোক অনেকটা বিদেশত আয় যাওয়ার কোনো অন্যতম কারণ ইয়া নেই হুম। বুঝছিস? মানে তবে এটা হ্যাঁ ইয়া নেই মানে সবথেকে বড় আসলে তো সাকসেস বলতে এরকম সাকসেস তো মানে আসলে না বহুত ধরনের ডেফিনেশন আছে ভাই না তবে যতটুকু ওই আর কি মানে যতটুকু ভালো আছি ভালো আছি আর এই যে সবচেয়ে বড় ব্যাপার এই যে মানে যা ইনকাম যা কামাই করি মানে 100% জীবিত মুসলিম হলে দিবে হালাল হয় বুঝছিস হুম, অর্থাৎ সৎ ইনকাম বুঝছিস হুম, সবচেয়ে বড় সন্তুষ্টি এই জায়গার মধ্যে মানে তোর খনিকে আর মিছা তখন পরে আর খনিকে চিটিং বাটপারি গরম পরে খনিকে তুন চুরি চামারি করলাম পারেন না কোনো কিছু করেন না পারেন হুম, অত নিজের জবর পাশাপাশি জীবন তোর আউটসোর্সিং করি বা বিভিন্ন ধরনের কাজ করি তো হতো ব্যক্তি ছিল অনেকটা তোর মানে সততার সহিত এই ব্যক্তি ছিল না বুঝছিস? তো হুম, এই দিক দিয়ে অনেক বড় সন্তুষ্টি আমি তো লাইফের মধ্যে এখন সবচেয়ে বড় সন্তুষ্টি মনে হয় আর বন্ধু বান্ধব যারা গভর্নমেন্ট বন্ধু বান্ধব তো এটা বেড়াইতো তো ইতার ইয়াইন দেখিলে আসলে ইয়েই লাগে কারণ হুম। এটা তো খরচ করতে এই যে পয়সাই না বুঝছিস বুঝছি, মানে হুম, পয়সা ইনকাম না দেখাই না পারে ওটা কিন্তু খরচ গরম পরে হুম, বুঝছিস হুম, এদিক দিয়ে অনেক অনেক ভালো আছে তবে ওই জানি লাইফের মধ্যে আসলে এস্টাবলিশড হইতে হইলে আসলে ওই যে চেষ্টাই আমার আসলে খুব বেশি দরকার আমি যেমন হার্ড ওয়ার্কিং আমি হুম, এখনো নিজের ফসল ইয়ে নেই কই আসলে এটা মেরিট হোক বা অমুক হোক যদি মেরিট হইলে আর দেশের মধ্যে চুইসা আর দেশত কইতাম না আর স্কুলের ফোয়ার মধ্যে আহ যারা আমি মনে করি যে কারণ স্কুলের মধ্যে এক হইতে 10-এর ভিতরে যদি কোনো কুয়াশা থাকে দয় বা আর লেভেলের সাথে যারা যদূর আছে হুম, হ্যাঁ ম্যাক্সিমাম ফার্স্ট বয় হোক সেকেন্ড বয় উড়ে যাই না শেষ দূর অনেক সময় দেখবে কলেজত গিয়ে ফার্স্ট বয় সেকেন্ড বয় হড়ে গিয়ে তো হয় মানুষ বহুত মহাসিল না লিখে হুম, হয় না তো কো সাকসেস পাইতো মানে হুম, এত তো আমার শরীর তো প্রায় পাবলিক ইউনিভার্সিটি মেইন নয় না অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটির চান্স ফর্ম পড়বো ইয়া গরম পড়বো এখন তো যার যার পরে যায় যেমন করে কোনো মানুষ করে তার অন্য কথা তো হুম। তার আর বেটা গেছিল তুই কবো ফুয়া তুই এই হাতে গোনা তুই তুই ইঞ্জিনিয়ার ফার্স্ট করছি বা ডাক্তার ইয়ে না খুব রেয়ার খুবই আছিল খুবই আপনার এখনো মনে খুব আছে দে রেয়ার তুই জিয়াং কইস আর কি মানে সর্বোচ্চ বেশিরভাগ টার্গেট আছিল দি পাবলিক ইউনিভার্সিটি যেন কুয়েট যেন তুই যাতে চুয়েটের চান্স পাইস খাই বলে হইস বেগুনে একদম ইয়ে গই বা বাবা বেটা কি তুমি ফুয়া চুয়েটত পরে তারপর বুয়েটত পড়লে আরো ভালো এরকম আর কি যেন ইয়াই শাওনে ইয়ার মাঝে বুয়েটের চান্স পাই বেগুন আরো ইয়ে হবো গিয়ে হ্যাঁ কিন্তু হ্যাঁ এখন এই তো তো না এখন এই তো তো ইয়ে চুয়েটের নেই মাঝে অ্যাভেলেবেল পড়ে এই বছরও নি দেয় 3 জন চান্স পাই এই তো ইয়ে নেই তো আর যেন ধর ওই যে ইন্টারমিডিয়েট ফার্স্ট গণার পর তুই নদী আর হচ্ছে প্রচুর প্রচুর পড়াশা পড়াইতাম প্রচুর অনেকটা ফ্রি পড়াই বিভিন্ন ভাবে কোচিং করাইতাম এরপরে কি তুই আর বেতা স্কুলের ফোয়ার্ড ওটা চুয়েটের জেনে ফার্স্ট না হয় না কম্পিউটার সায়েন্সের মধ্যে তো ই নাই যে ধরো এই হারুন যে আর আর ছোট ছোট হারুন হয়তো বাইতে মানে ওই আর জুনিয়র আর মধ্যে আর কি আর গো দুয়া হারুন আছিল না আর গো হারুন সিন্নি মন শিল্পী মনে হয় চিনি তো চিনি ব্যাট্টা করে হ্যাঁ
তুই তার ভাই ইতে ঈদে পুরো কম্পিউটার সায়েন্সের মধ্যে চুয়েটার মধ্যে অ্যাডমিশন টেস্ট প্রথম। আচ্ছা। হ্যাঁ, তো ওই যে নেই অর্থাৎ আর আর সত্যি কি হইতো বা আর আর আগে যারা হয়েছিল তারা ইয়েন অনেকটা মানে আরা কেন ফুজুম এরকম একটা মেন্টালিটি একটা নেই থাকতো আর আর ডাক্তারি ফুজুম বা অমুক ফুজুম তারা তো বহুত অমুক হলো। কিন্তু আসলে মূল হতই আসলে সাহস চান। হুম, হুম, অর্থাৎ ফাইজুম তারা ফাইলে আর কেন ফাইতাম। হুম, হ্যাঁ, তবে আর কেন কেন করে চেঞ্জ হই আসলে আর অনেকটা মোটিভেশন আসবে যদি বিশেষ করে আহ যেন ধর ওই যে প্রমেন আসিল যে প্রমেন হুম, প্রমেনর মামা 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 লাগে প্রমেনর ইয়ার মাসির গত ওটা না শহীদ শহীদ বাড়ি তো হুম, ইতারা কিছু মানুষ আমরা সম্পৃক্ত আছে জানাশোনা আছে। তো এই বাইদে ভাই একদিন প্রমেন হয়তো মামা নিকে নিকে ব্যাপার আর এরকম ইয়ে আছে আমি যাতে মানে প্রাইভেট পরিবার লাইকে কি করি না চেষ্টা করি নাও বুঝ হুম, বিশেষ করে ইয়ার লাইনে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ভাই তখন কাজে নিকে নিকে তোমার একজন জায়গা লই যে তুমি আর যাই না মানে কথা কইছো হুম। এরকম আর মাম লাগে ইন্টারমিডিয়েট থাকতে? তো ইন্টারমিডিয়েট তো ফার্স্ট ইয়ার পরিবেশ অধিকার আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। আমাদের ঠিক আছে চলো আমাদের আয় কিন্তু পরম্পরা আইন অনেক যাই না পড়িয়ে সৈয়দ বেরিয়ে যাই না আর কি আচ্ছা। সৈয়দ বাবা শহীদ তখন বাড়ি ও যাই না। চুয়েটের মধ্যে ও ভর্তি হইলে আর কি হ্যাঁ ওর বড় ভাই চুয়েটে তো ফাঁস করে ফেলাই অলরেডি ও হুম, কানাডা গিয়ে ফাঁস করে আচ্ছা। তো এটা জানার পরে আসলে যেহেতু তার রঙে আমি সংস্পর্শত আসছিলাম হ্যাঁ তখন যাই নেই আসলে তার রঙে কথাবার্তা হওয়ার পর অর্থনীতি আর এটা বাবার মামারও বড় আছিল কিন্তু আমি জানো তো ইয়ান সবচেয়ে বড় হতো এই যে অর্থাৎ তোকে মানুষের মুখে যে মানুষের মুখে দেখা হয় আর ফরাই পাই এখন ও ছোট চান্স পাই তার মানে প্রাইভেট ফরার না বল হুম, এবার কাছে করতাম না বুঝছ এই ফরেনার পরে কিন্তু আর আসলে অনেকটা কিছু মানে একটু অ্যাডভান্স লেভেল একটু হ্যাঁ একটু তোর ডেডিকেটেড লেভেল বলি না অনেকটা হেল্প করছে আর নিজের ভিতর তো অনেক ডিটারমিনেশন তো আসিলেই হুম, না বুঝছ হুম। আর পড়ালেখার ব্যাপারে আসলে তো আরা কইন তো আরা তো একদম এরকম অতি মেরিটোরিয়াস ন কিন্তু স্টুডিয়াস আছিল না বুঝছ তাহলে ইয়া হ্যাঁ কোনো জিনগত কোনো ইয়া নাই বলে হদ দেয় তোর ভিতর? না না আই জিনগত মানে কই এটা কিছুটা তুই জানো ব্যাপার অস্বীকার করি থাকতি না হ্যাঁ হুম, অর্থাৎ হুম, কিন্তু আরো যেহেতু আহ, ইয়েন কিন্তু এই যে যাতে সাকসেস পরে বা এস্টাবলিশনের পরে কিছু কিছু জিনিস উড়িয়ে ইয়েদের অনেক সময় হয় যে না ও তার চাচা জীবের যে বিয়ে বিয়ে মেট্রিক সুধাংশ জীবে হয়তো বিয়ে হুম, সুধাংশ না মেট্রিক সুধাংশ হয়তো মেট্রিক সুধাংশ চাচা তো ই বউ নাকি প্রচুর ব্রেইনে আছে অনেকটা আমার কাছে মানে মানে দাদুর ইয়া অনেকটা ইন্ডিকেট বিয়ে সুধাংশ তো ইন্ডিয়া গেলবি বিয়ে সুধাংশ তো আছে নক্ষত্র দাদু না? ইতার আসিল দিন দিয়ে মেট্রিক সুধাংশ আসিল না দাদু ওই নক্ষত্র দাদু হইবে? বুঝছ না? নক্ষত্র দাদুই দে বিয়ে সুধাংশ হইতে তবে তোর কি ফিন্টু হার কি তবে তোর কিরকম ইবে দাদু ন লাগে রে? না না আর দাদুর নামও সুধাংশু আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। আর মানে আর দাদু মানে আর ঘরের আর দাদুরা দুই ভাই আছে হুম, তারা এক ভাই ইন্ডিয়া গিয়ে আচ্ছা। অনেকটা নিকে হইতো ই বউ কি বিয়ে তবে তৎকালীন ওইয়া নেই বিয়ে আছে? এটা আসলে না না বিয়ে নয় ও মেট্রিক সুধাংশু আছিল দি ও মেট্রিক পাস গিয়েছিল ও এত না আচ্ছা। মেট্রিক সুধাংশু না না তখনকার আমার তো মেট্রিক দুবো পাস সুধাংশু বহুত মানে বড় কিছু আছিল। বহুত বড় কিছু আছে না হুম, বুঝছি। ইয়ান তাই তোর তো তো ভাই নজনতাম। তাহলে ওই সাকসেসের পিছনে আসলে মূল কারণেই যে আসলে প্রথম হতোই যে একটু ডেডিকেটিভ হন মাহমুদুস ওয়াসলরে এখন ইয়ে নেই পরামর্শ দিয়ে আসলে তারা তো আসলে আর মতো আর তারা তো অনেকটা ওই আর যেন তো সোনার চামচ লই না মানুষের তো হইতে পারতো না তারা সোনার চামচ লই জমজম করছে অনেকটা ফুয়াশা ইন্টেন্ডিক তারা তো আর মতো পরিশ্রম করে হার্ড ওয়ার্ক করে কিছু গরিব আসলে মানে হুম, তারা তো পরিবেশে এখন মাঝে মাঝে তারাই হয়ে হলে তোমার তোমার প্যারেন্টসরা পারে নাই আমার প্যারেন্টস তো পারতেছে। হুম, কথা কি তো হুম। তো আর কতক্ষণ ভাই লাগবে বলতে বাসায়? কথা আর ও বাতাস আরো বহুতক্ষণ লাগবে ভাই এটা মানে এই আজ যে রমজান মানে অফিসের প্রথম দিন বুঝলি তো হুম, তো যার কারণে যাই না আসলে অনেক সময় লাগে যেন ধর আমি অফিসের তখন বাইরে হয়ে দিই
প্রায় এখন অনেকটা 1.5 ঘন্টা রয়ে গেছে অর্থাৎ তাই কিন্তু 1 ঘন্টা পৌঁছে যাই অন্য সময় তো ট্রাফিক থাকে নিও হুম এত রঙে হতা হয়ে যার কি ওই মোবাইল সারি দিদি অবশ্য বুঝছি যদি থাকে কেয়ার এই আমি সাধারণত হতা হয়ে দিই বিভিন্ন জায়গার মধ্যে গাড়িত বই নি আচ্ছা মনে কর নইলে মারঙ্গা দেশের জায়গা যেটা হতা হম পরে ফলকে হতা হম পড়লি নেই গাড়িত বই হুম। সময় আনো দেখা যাবে লাগাই যাবে তো তোর মা কেন আছে শক্ত আছে না আচ্ছা একটু নরমই তো একটু বয়সই তো এখন একটু হুম নরমই আরে মোটামুটি আছে এনে শারীরিক ভাবে তোর একটু এনে আজ মোটামুটি হাঁটা চলার একটু কষ্ট হয় এই তো হুম ডায়াবেটিস আছে তো তারপরে সুস্থ আছে আর যেই তো গতবারে আমি তো গত মাসের মধ্যে 70-80 দিন আমি প্রায় 15 দিন আছিলাম তাদের আচ্ছা মার মার চকু অপারেশন করা গিয়ে হুম যে লেন্স বদল লাগিয়ে দেয় আর কি লেন্স চেঞ্জ আচ্ছা করা বুঝছি গিয়ে হুম আছে এনে এই তো মোটামুটি এখন তো যেহেতু বয়স হয়ে যাচ্ছে কিন্তু আমার বয়স তো বহুত হয়ে গিয়া তোর বয়স কত চলত দেখুন আর এখন ওটা 50+ গেলাম বুঝলেন না ভাই ফুতিয়া আমি তো 52 তুই আরো 52 আরো তো আরো তো বিভিন্ন তুই তো জানে আমি তুই তো না বলে কম বয়স দেখার একদম আরো বড় কেনা বয়স বড় নয় কি তুই আর ওই তিরি আর একটা বিলিপ আনারও তো প্রায় 1 বছর 9 মাস 1 বছর বড় দেরি ছোট বড় দের কি বিপ্লিপ আচ্ছা আচ্ছা তুই ফিফটি তুই থ্রি আরো তো এই তো এখন আরো তো 53 হবি ফানলার 53 রানিং চলে অনেকটা তুই তুই চিন্তা কর না বয়স করে গেল তুই একবার তোর তো মনত আছে কিনা ফন্য পারি আয়াতে ক্লাস 8 না 7 আছিলাম তুই তো আর এক ক্লাস জুনিয়র আসিলি আয় কেন যে বই তোর কাছে বেশি ফেলাই তোর তারপর তোর মারে টিয়া দিল বই তো বই নাই কেন টিয়াই নাই আম পাই আর নদী আয় চুতে চুতে করে খাই ফেলাই টিয়া দিকে টিয়াই তারপর আরে আর পাই দিয়ে আটটা হয় না হুম ক্লাস 8 না কি ওর ভিতর তো কে ওই তো খেয়াল নাই ওদের ইউ তো তোর আনলে পার্থক্য কে বই কিনে নি আর কে বই বেশি খাই ফেলাই এই আর নাই পার্থক্য আসলে ছোট থাকতে তো আসলে কোন কিরকম আছে জানো আছে হ্যাঁ পেঁয়াজ তো পেঁয়াজ তো নাই দুটো আনছিলাম দুটাই দিয়ে দিছি তুই যেখানে বাঁদর মিকে আসিলি পড়ালেখা কম করতি তুই তোর ইয়া ভালো আছে কিন্তু তুই পড়ালেখা নগরতি তাও জাস্ট ও ইয়ান ইন এখন বুকির দেরি না আবার ইয়ান ভাই মানুষ আসলে লেখাপড়া করে যে কিছু হয়ে যায় জ্ঞান ন হুম তুই লেখাপড়া ছাড়াও আমি মনে করি যে বহুত মানুষ লেখাপড়া মানে এরকম এরকম লেখাপড়া ন যার যার জিয়ান যেভাবে থাকতো বা যেভাবে জিয়ান গড়ে কর্মক্ষেত্রে আর কি, আমি বিভিন্ন কিছু বিষয় দেখি না অনেক ক্ষেত্রে তোর একদম পড়ালেখাই একদম মৌলিক বিষয় ইয়া নয় কিন্তু হুম পড়ালেখা করি না তুই লাইফ লিড করন যায় অথবা মানে একটু হাই এডুকেশন লই অমূল হইতো কিন্তু পয়সা হলো কি আর আর কান জিনিস হুম পয়সা থাকো না না হুম তবে লেখাপড়া করি নে যদ্দূর এক মোটামুটি ভালো থাকুন জানি না সন্তুষ্টি কিন্তু যথেষ্ট হুম একখানা আলাদা একখানা লাগে নিজের সন্তুষ্টি থাকে ব্যাপারই আর কি। এই আর কি তা আজি এত আর গালাগালি করি না পারলি আর একদিন ফোন করে গালাগালি আজি এত ফর্মাল আলাপ হই অনেক কিছু আহ, হুম সময় ইয়া হইতে পারে ইয়া নেই আসলে এখন এত বেশি টাইম থাকি প্রতিদিন আরো মাস্টার্স মাত্র তো তোর 9 মাস চলত আরো বহুত আছে হুম 2 বছরের কোর্স তো হুম, যার হয় সময় বাইর করুন এক্সট্রা সময় বাইর করুন ইয়া করুন বহুত কঠিন হয়ে যায় আচ্ছা বহুত ইবে হরে এডে এডে সংযুক্ত আরব আমিরাতর কোনো ইনস্টিটিউট গড়ত দে নাকি ওয়েস্টর কোনো না না ইউনিভার্সিটি না 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 ওয়েস্টার অনলাইনেই করি অস্ট্রেলিয়ান আর কি আচ্ছা আচ্ছা বুঝছি অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি আচ্ছা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ টেকনোলজি পরে তো আনাতুন তো ওই তোর
উইকডেসের মধ্যে কঠিন হয়ে যায় কি মামুদের সময় বাইর করাম তুই না হান তোর শেষ জীবন জমা থাকি উইকেন্ডে যাই না শেষ গরম পরে আচ্ছা যেন ধর ক্লাস করি যখন মনে করে ক্লাস চলে নাইন দিবস মোবাইল সার দিয়ে বই থাকতে আছে মামুদের সার তো কিছু করিবার নাই আচ্ছা আচ্ছা তোর বুঝছি। যে অফিসের মধ্যে হাত ধরে হ্যাঁ, ওই সার দিয়ে বই রাখি বাস ওই আচ্ছা আবার ফরদি রেকর্ড উনি দিয়ে কি আচ্ছা আচ্ছা রেকর্ড থাকে আহ, হুম, তোর প্রেজেন্ট না থাকলেও নয় আবার মামুদের প্রেজেন্ট থাকুন পুরো হুম, বুঝছি অনলাইনে ক্লাস আর কি অনেক তারপরে অনেক এই বহুত দিন হচ্ছে ওটা বুঝতাম স্যার কিন্তু ফনডিলের ব্যাটে বলে নমিত এটা হুম, বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট এত বেশি বেশি থাকে হুম, এত ইউনিভার্সিটির মধ্যে বহুত ট্রাই করছি করি না হুম, করোনার সাথে কিছুটা শুরু করছি ম্যাডে এটা নানা জটিলতা ইয়েন স্যার এন তান ধেত্তেরি এতে কেন দিন তো ডকুমেন্ট দিন এত বছর ধরে আছে ফলা লাইনে হুম। করানো আমার ইয়া তারপরে বাইরে বাইরে জন তো আর সাউরি ফেলাই তো বাইরে জন বহুত কঠিন নাও হুম। যাই না আর ইয়ার মাঝে প্রলয়ও ভালো করছে ডাহার ফাতলি প্রলয় প্রলয় আচ্ছা ওই যে তোর পরিচিত আছিল দি প্রলয় ওর নাম কি আছিল দি প্রলয় আর কি ও ফুজিদে ময়মনসিংহ কৃষি কৃষি ইউনিভার্সিটি এগ্রিভার্সিটিতে ও পড়ি নে আচ্ছা আচ্ছা প্রলয়ের নাম এতন ব্র্যাকত জয়েন করছি ব্র্যাগন এখন ওই আহ, কৃষি বৈজ্ঞানিক হিসাবে আছে আর কি উগান্ডা আছিল বহুত দিন উগান্ডা তুন তারপর ও এখন গইয়া বাইরে গিয়ে ওর থিসিস দিবে আইবে ইবে ওই আগরিনে হ্যাঁ হ্যাঁ থাইল্যান্ড সরকারে কিভাবে আগরিনে দিবে মানে আগজ খুব 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 ভালো করছে নাম করছে ও এখন এই তো আসলে তো ইয়ে নেই ও ও কি নাম কথা এখন ওই একটা ব্র্যাকতেই আছে ওই বৈজ্ঞানিক হিসাবে আছে আর কি হ্যাঁ 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 ও আত্মনো বেশি বেশি ক্লোজ আছিল দি ইয়ার ওই বান্তের তিতাস বান্তের সিটু বান্তের ও নাম উনতাম তো তোরা তো উনতাম দের নাম উম নাম উনতাম দের সিটু বান্তের এটা গেলি না অনেক সময় জানো মই আসলে অত অল্প সময় লই না যাইতি মনে মিকে যাই না পারি তো তোর আসলে ম্যাক্সিমাম 2 সপ্তাহ উম, 2 সপ্তাহ যাইনে মানে একবার যাই না 2 সপ্তাহ যাই না 2 সপ্তাহ ফোন দিয়ে যাই গিয়ে জানতেন এবার শুধু নিজের এই ইনকাম ট্যাক্স আর ফাইল লই দুইতে গিয়ে গুজে 15 দিন ও আচ্ছা হ্যাঁ কতবার যায় আইডি টাইডি করতে করতে গিয়ে সময় মানে জটিল পরিস্থিতির সময় ম্যানেজ করা বহুত কঠিন হয়ে যায় আচ্ছা আচ্ছা লম্বা সময় লই যাইতে পারে লম্বা ছুটি লই না যাইতে পারি তো বানতে তো এবারে বানতে তো এরকম ইয়ার মাঝে লাইনে ভালো করে বলে হওয়ার বেগনে যায় হ্যাঁ হ্যাঁ কইতারি তো যাইতে হুম বানতে তো বহুত একটু জিয়ান লাইভে টাইপ দেখা যায় দেখি যে তোর বেশ বড় কাঠামোগত ভাবে হইতে লই বিভিন্ন ভাবে আর এমনি তো যথেষ্ট সুনাম হয়েছে তো যা দেখি উনি আর কি হুম এই তো মনে হয় আসলে যাইবার লাইফ প্ল্যান থাকে কিন্তু আসলে এইভাবে করি না পারি আটি বড় নয় সময় একটু বেশি সময় লই যাইনি হুম আর কান হতাম ওই হয়তো হইতে পারবো তো ইয়ে নেই হন্তেক কানা করি নে এই যে বউ ফুয়া সন্তান ইউনিট নাস্তা নাস্তা করে কানা করি না বাইরে না খুব দূরে তাই না কারণ নিজের মতো করে চলন বুড়া বুড়ি দোনোজন কে কে বুড়ন হুম হুম হত্যা করি তো জমি আছি না করে দেরি না এনার্জি থাকতে না পাইলে তার ফারানো যাইতো না এনার্জি যদি থাকতে যদি ফারানো যাইতে হয় কিন্তু আসলে পরে তো বহুত কঠিন নয় না হুম ইয়ান আর কি তার কতক্ষণ লাগিব পৌঁছতে এটা না আর 10 মিনিট লাগবে রাত্রি লাগবে আচ্ছা ঠিক আছে দিলে ভাই ঠিক আছে যা তুই কথা হয় না বহুত ভালো কথা হবে থাকিস তো যাতে তুই ফ্রি থাকো স্যার তার ফোন দিস সমস্যা নাই এই তো ভাই আর তুই হতে তো অনেক ফ্রি ভালো থাকো লাগিল তাই কইনে পারি আয় ফোন দিল তো তুই ব্যস্ত থাকি তার লাগ দি হ্যাঁ
বেকত অনাই সুবিধা মতো ফোন দিও হ্যাঁ। না ইয়ে নিয়ে কই দিয়েন ইয়ে নেই আরে আন্তরিকতা কোনো অভাব নাই মানুষের সঙ্গে কিন্তু সময় করে না পারে দিন অনেক ক্ষেত্রে তো অনেকে মনে করে হ্যাঁ। আহ, তবে দেশের ফলের প্রতি একখানা করি না ইয়াতাকে অভিযান থাকে কিরা হইতে ভাই এখন এত বিশ্বক নিতে থাকতো আই নগলিয়ে তোরা হাই এলাও তো হইতে এখন তো এই যে সামাজিকতার যুগ মানে হয়তো হ্যাঁ। এখন বিভিন্ন কিছু অপশন আছে বিভিন্ন হ্যাঁ। কিছু আছে হ্যাঁ। হ্যাঁ এবং বাইরে থাকি বা হাত গরম পড়বে তুই কেন লাগলে বইতা গোস তোরা তুই আগে যাতে তুই যত তন্ত্রপক্ষে একবার যাতে হাই হইলো হবে আগে কৃতজ্ঞতা সহিত তোরা একবার হাই হইবে বলে তা তো মতো মনে করবো না বুঝছিস? তা তো অবশ্যই না আয় হইম দে স্পেশালি তোলা আলাপ করলে অনেকে অনেক কিছু শিখতে পারিব কিভাবে সাকসেসফুল হন যায় হাউ টু বি সাকসেস ইয়ান শিখিবার অনেক কিছু আছে আয় মনে করি দিয়ে আর অন্য কে মনে করবে অন্য ভারি ইয়ান যার অ্যাঙ্গেলের তো না কি না বুঝছিস? তুই মনসঠিক ইয়ে নকরি তবে শেয়ার নকরি বা আনা করি তা আসলে ব্যাকগ্রাউন্ড তো তারা সমসাময়িক যারা আছি বা আরো জানি যে না বুঝছিস না আরা ফোন করে ফোন আছে মন কিরকম আছে ছোটন কিরকম আছে আরা পরস্পর হলে জানি না তো লয় ইয়ে না তো ইয়ে হয় না তো তো ঠিক আছে ইয়ান ভালো থাকিস তাহলে ভালো থাকিস আচ্ছা আহ, দেখা হইব আবার কথা হইব আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ঠিক ওকে আছে ওকে বাই